আজকে আমরা সাদমান হুসেন ইমনের ডিএক্সএন লায়ন্সম্যান সাপ্লিমেন্টের ওপর একটি প্রেজেন্টেশনকে একটু কাটাছেড়া করে দেখব। দেখুন, এটা কিন্তু শুধু একটা হেলথ প্রোডাক্টের বিষয় না, এর সাথে একটা ব্যবসায়িক সুযোগও জড়িত। চলুন আমরা গভীরে গিয়ে দেখি এই প্রেজেন্টেশনের দাবিগুলো আসলে কি এবং এর পেছনের কৌশলগুলো কেমন। তো এই পুরো ব্যাপারটার কেন্দ্রে কি আছে? আছে এই লায়ন্স ম্যান মাশরুম, যার সায়েন্টিফিক নাম হেরিসিয়াম এরেনাশিয়াস। এটা কিন্তু কোনো সাধারণ মাশরুম নয়, শত শত বছর ধরে ট্রেডিশনাল মেডিসিনে এর ব্যবহার হয়ে আসছে। চলুন দেখি প্রেজেন্টেশনটা এর ব্যাপারে ঠিক কী বলছে। প্রেজেন্টেশনটা এর ব্যাকগ্রাউন্ড নিয়ে বেশ কিছু মজার তথ্য দেয়। যেমন ধরুন এর অন্য নামগুলো, পম পম মাশরুম, শুনতে বেশ দারুণ তাই না? এটা উত্তর আমেরিকা, ইউরোপ, এশিয়া এই সব জায়গার গাছে জন্মায়। তবে সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো এর স্বাদটা। বলা হচ্ছে এটা নাকি কাঁকড়া বা লবস্টারের মতো। একটা মাশরুমের জন্য এটা কিন্তু বেশ ইউনিক একটা ব্যাপার। তো সবচেয়ে বড় প্রশ্নটা হলো, এই মাশরুমটা নিয়ে এত কথা কেন হচ্ছে? আসলে প্রেজেন্টেশনটা এর বেশ কিছু স্বাস্থ্যগত উপকারিতার কথা জোর দিয়ে বলছে। চলুন এক এক করে সেই দাবিগুলো একটু দেখে নেওয়া যাক। এই প্রেজেন্টেশনের সবচেয়ে বড় যে দাবিটা, সেটা হলো ব্রেইন হেলথ নিয়ে। বলা হচ্ছে এই মাশরুম নাকি নিউরোজেনেসিস সাপোর্ট করে, মানে নতুন নিউরন তৈরি হতে সাহায্য করে। এটা নাকি নার্ভ গ্রোথ ফ্যাক্টর বা এনজিএফ এর উৎপাদন বাড়িয়ে দেয়। সহজ কথায় প্রেজেন্টেশনটা বলতে চাইছে যে এটা আমাদের মস্তিষ্কের কোষগুলোকে বেড়ে উঠতে সাহায্য করতে পারে, যা নিঃসন্দেহে একটা বিরাট বড় দাবি। আর দাবিগুলো কিন্তু এখানেই থেমে নেই। প্রেজেন্টেশন আরও বলছে যে এটা নাকি স্মৃতিশক্তি আর মনোযোগ বাড়াতে পারে, এমনকি নিউরোডিজেনারেটিভ রোগের বিরুদ্ধে সুরক্ষা দিতে পারে। কিছু প্রাথমিক গবেষণার কথাও বলা হয়েছে, যেখানে দেখা গেছে এটা নাকি দুশ্চিন্তা বা ডিপ্রেশনের মতো সমস্যাও কমাতে পারে। মানে ব্যাপারটা শুধু ব্রেনকে সচল রাখা নয়, এটা মানসিক স্বাস্থ্যের উপরও প্রভাব ফেলে বলে দাবি করা হচ্ছে। আচ্ছা, চলুন ব্রেন থেকে একটু সরে এসে পেটের দিকে নজর দিই। প্রেজেন্টেশন অনুযায়ী লায়ন্সম্যানের উপকারিতা শুধু মাথাতেই আটকে নেই। বলা হচ্ছে এটা আমাদের হজমেও সাহায্য করতে পারে, বিশেষ করে এইচ পাইলোরি নামের যে ব্যাকটেরিয়াটা পেটে আলসার তৈরি করে, সেটার বিরুদ্ধে নাকি এটা কাজ করে। এর ঐতিহ্যবাহী ব্যবহারের সাথে এই ব্যাপারটা কিন্তু বেশ মিলে যায়। এরপর আসছে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা, আর মেটাবলিজম মানে বিপাকীয় স্বাস্থ্য। প্রেজেন্টেশনে বিটা গ্লুকানের কথা বলা হয়েছে, যা নাকি আমাদের ইমিউন সিস্টেমকে ঠিকঠাক রাখতে সাহায্য করে। আবার এটা নাকি দারুণ একটা অ্যান্টিঅক্সিডেন্টেরও উৎস, এমনকি ব্লাড সুগার কমানোর ক্ষেত্রেও এর ভূমিকার কথা বলা হয়েছে। তার মানে এটাকে একটা অলরাউন্ডার হেলথ সাপ্লিমেন্ট হিসেবে তুলে ধরা হচ্ছে। এই স্লাইডটা দেখুন, এখানে সব কিছু একবারে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। ব্রেইন আর মেন্টাল হেলথ থেকে শুরু করে ডাইজেশন, ইমিউনিটি, মেটাবলিজম সব কিছুই আছে। প্রেজেন্টেশনটা লায়ন্সম্যানকে একটা মাল্টিপারপাস সুপারফুড হিসেবে দেখানোর চেষ্টা করছে। এটা কিন্তু একটা খুব পাওয়ারফুল মেসেজ, যেটা একবারে অনেকগুলো স্বাস্থ্য সমস্যা সমাধানের কথা বলে। আচ্ছা, উপকারিতা তো অনেক শুনলাম, কিন্তু ডিএক্সএন এই মাশরুমটা ঠিক কিভাবে প্যাকেজ করে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে? চলুন দেখি তাদের প্রোডাক্টগুলো কি কি। প্রেজেন্টেশনে মূলত দুটো অপশনের কথা বলা হয়েছে, ট্যাবলেট আর পাউডার। এদের মধ্যে মূল পার্থক্যটা কি? দেখুন, ট্যাবলেটগুলোতে বাইন্ডার বা ফিলার থাকে, যা ট্যাবলেটটাকে ধরে রাখে। অন্যদিকে পাউডারটা হলো 100% হেরেসিয়াম এরিনেসিয়াস, যা অনেক বেশি পিওর আর ভার্সেটাইল। এখানে একটা ব্যাপার আছে, সুবিধা বনাম বিশুদ্ধতা। আর যদি ট্যাবলেট বা পাউডার আপনার না পছন্দ হয়, কোনো সমস্যা নেই, পানীয়র অপশনও আছে। ডিএক্সএন লায়ন্সম্যান ওলং চা বা মাইকোভিজিয়ের মতো প্রোডাক্টও দিচ্ছে। এটা থেকে বোঝা যায় যে তারা বিভিন্ন ধরনের কাস্টমারের পছন্দকে মাথায় রাখার চেষ্টা করছে, যা বিজনেসের দিক থেকে একটা বেশ স্মার্ট মুভ। বেশ তো, কিন্তু প্রেজেন্টেশন অনুযায়ী এই প্রোডাক্টগুলো ব্যবহার করার নিয়মটা কি? চলুন তাদের গাইডলাইনগুলো একবার দেখে নিই। ট্যাবলেটের জন্য নিয়মটা খুব সহজ, দিনে দুবার খাবারের সাথে একটা করে ট্যাবলেট। এখানে মূল ব্যাপারটা হলো কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা। প্রেজেন্টেশনে এটাই বোঝানো হচ্ছে যে ভালো ফল পেতে হলে এটা কিছুদিন নিয়মিত ব্যবহার করতে হবে। পাউডারের ব্যাপারটা কিন্তু আরও মজার, কারণ এটা আপনি অনেক কিছুর সাথে মিশিয়ে খেতে পারেন। কফি, চা, স্মুদি বা স্যুপের সাথেও মিশিয়ে নেওয়া যায়। যারা তাদের প্রতিদিনের রুটিনে সাপ্লিমেন্টগুলোকে সহজেই অ্যাড করতে চান, তাদের জন্য এটা কিন্তু দারুণ একটা অপশন। আর শেষে কিছু সাধারণ টিপস দেওয়া হয়েছে, যেমন প্রথম দিকে অর্ধেক ডোজ দিয়ে শুরু করা, সারাদিন বেশি করে জল খাওয়া আর প্রোডাক্টটা ঠিকমতো স্টোর করা। এগুলো খুবই স্ট্যান্ডার্ড পরামর্শ, কিন্তু এটা দেখায় যে নতুন ব্যবহারকারীদের জন্য একটা সেফ এক্সপিরিয়েন্স নিশ্চিত করতে তারা আগ্রহী। আমরা এতক্ষণ প্রোডাক্টটা নিয়ে অনেক কিছু জানলাম, এর উপকারিতা, ব্যবহারের নিয়ম সবই, কিন্তু এই প্রেজেন্টেশনটা শেষ হচ্ছে কিভাবে? ঠিক এখানেই পুরো গল্পটা একটা অন্য দিকে মোড় নেয়।
আর এখানেই সেই মোড়টা। প্রেজেন্টেশনটা স্বাস্থ্য বিষয়ক আলোচনা থেকে সরাসরি একটা বিজনেস প্রপোজালে চলে যায়। তখন এটার শুধু মাশরুমের উপকারিতা নিয়ে থাকে না, এটা হয়ে যায় ডিএক্সএনের সাথে যুক্ত হয়ে টাকা আয় করার একটা সুযোগের কথা। দেখুন, এখানে অ্যাকশনের ডাকটা কিন্তু খুবই পরিষ্কার এবং সরাসরি। এটাকে একটা গ্লোবাল সুযোগ হিসেবে দেখানো হচ্ছে। বলা হচ্ছে যে পৃথিবীর যে কোনো দেশ থেকে যে কেউ এই বিজনেসে যোগ দিতে পারে। সাথে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেওয়াটা ব্যাপারটাকে অনেক বেশি পার্সোনাল আর সহজ করে তুলেছে। ব্যাপারটা এরপর আরও বেশি ব্যক্তিগত হয়ে ওঠে। সাদমান হোসেন ইমন এখানে শুধু একজন প্রেজেন্টার নন, তিনি নিজেকে একজন মেন্টর বা গাইড হিসেবে তুলে ধরছেন। আমি সকল সহযোগিতায় আছি, এই কথাটা কিন্তু একটা শক্তিশালী বার্তা দেয়। এটা একটা ব্যক্তিগত কানেকশন আর সাপোর্টের আশ্বাস, যা নতুনদের জন্য খুব আকর্ষণীয় হতে পারে। আর সবশেষে আপনাকে তাদের জগতের মধ্যে ধরে রাখার একটা চেষ্টা। ফেসবুক, টিকটক, ইউটিউব এই সব কিছুর মাধ্যমে একটা কমিউনিটি তৈরি করা হচ্ছে, যাতে আপনি সবসময় তাদের সাথে যুক্ত থাকেন। এটা শুধু একবারের সেল নয়, এটা একটা লম্বা সম্পর্ক তৈরির চেষ্টা। পুরো প্রেজেন্টেশনটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। যখন একটা প্রোডাক্ট একই সাথে স্বাস্থ্য আর ব্যবসার সুযোগ দুটোই অফার করে, তখন আমরা তথ্যগুলোকে কিভাবে বিচার করব? লায়ন্সম্যানের মতো প্রাকৃতিক সাপ্লিমেন্টের ভবিষ্যৎ কেবল তার স্বাস্থ্যগত গুণের উপর নির্ভর করবে, নাকি এই ধরনের মার্কেটিং কৌশলগুলো একে প্রভাবিত করবে? এটা কিন্তু আসলেই ভাবার মতো একটা বিষয়।